দেখো কেমন লাগছে তোমাকে, তাই তুমি তাই চিন্তা করো। পারবা তুমি এইভাবে যেতে? পারলেই কিন্তু 100 হাতের মধ্যে দিয়েছে আমার। 10 বছর পর আমার একটা বন্ধু আসছে আসাম থেকে। দেখো ঘন্টুর পায়ে কি ছিল দেখেছো? কি বলছো? গরম জল গায়ে ঢেলো না, তুমি আগে ঢালো না, তুমি আগে ঢালো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমরা কি জানো বিকি যে একটা হনুমান কিনে এনেছে আমার জন্য? মানে আমি হনুমান এত ভালোবাসি, ওই জন্য বিকি না আমার জন্য একটা হনুমান কিনে এনেছে। তোমরা কি দেখবে? এই দেখো একটা হনুমান, দেখো কেমন লাগছে তোমাকে, তাই তুমি তাই চিন্তা করো কেমন লাগছে। লাগা দিয়ে কি? লাগা দিয়ে কে এরকম কে থাকে ভাই? এই যে কান ঢাকা, গলা ঢাকা, নাকটা ঢাকা না। নাক ঢাকা, পথ ঢাকা, কিন্তু পা খোলা। মোজা দাও, মোজা দাও পরে। মোজা সোজা কিছু নেই। ঘন্টু চলে এসেছে, চলো যাবা না দেখতে? এসছে। তোমরা তো জানোই যে আমাদের যে গমায় আমার ছেলেটা ঘন্টু, তার পা ভেঙে গেছিল 1 বছর আগে। তো তার পায়ে তো অপারেশন হয়েছিল, রড বসানো ছিল। তো 1 বছর পর কালকে তার আবার রডটা বের করা হয়েছে। কালকে তো ভর্তি ছিল, আজকে তাকে বাড়িতে নিয়ে এসছে। তো এখন নিয়ে এসছে, তো আমরা দেখতে যাচ্ছি। টুপি টুপি খোলো। এভাবে যাবো? পারবা তুমি এইভাবে যেতে? হ্যাঁ চল। পারলে কিন্তু 100, একদম না পারলে কিন্তু তুমি 200 টাকা আমাকে দাও। হ্যাঁ একদম দেবো, হ্যাঁ দেবো। যাও, হবে সত্যি 100 টাকা দেবো তো? তখন না পরে যাবো, ইয়ার পাচ্ছি না কিন্তু। পরেই তুমি যাবা। হ্যাঁ বাজি, পরেই যাও। হ্যাঁ বাজি। তোমরা সাক্ষী আছো। যদি না দিয়েছো বৃষ্টি, আমি কিন্তু কোনোদিন তোমার সাথে কোনো বাজি হবো না। আরে হ্যাঁ রে ভাই, চল। হ্যাঁ চল চলো। এখন ঘন্টুকে দেখে আসি। আমার ওনাটা নিয়ে আসো না। না পড়বো কেন? আমি নেবো। কেন না? কাউকে দেখবি না, দেখবি না মাম্মাম, একদম দেখবি না। দৌড়ালে হবে না, দেবো না তো। যেমন একটা নর্মাল একটা মানুষ যায় ওরকম করে হেঁটে যাওয়া। তোর কপালটা খুব ভালো। নন্টু নাকি? দেখো একা একা কোথায় উঠে গেছে। তুই ছবি তুলে নিয়ে আসতে বলেছিলি, আমি অরিজিনালটা নিয়ে চলে এসেছি। এটা ঘন্টুর পায়ে ছিল এতদিন ধরে। এটা ভালোবাসা, দেখো ভালোবাসা। 70 বছরে পড়ে গেছে দুজনই, ভালোবাসা জেগে আছে এখনো। দেখো বউ অর্ডার দিচ্ছে আর স্বামী এখানে ঝাড়ু দিচ্ছে, দেখেছো? তো তোমাদেরকে তো গুড মর্নিং বলা হয়নি, তাই না? গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। জানু এখানে দেখি ভাত বাচ্চা মনে হয় আমার জন্য। আজকে নিরামিষ তরকারি, সাদা ভাত, আর কি? ওই তো ডাল আছে, তুই আর নিচে দেখো, নিচে কি খাচ্ছে দেখো, দেখেছো? এই খাওয়া দাওয়া করলাম। এখন আমি আর জানু যাব হচ্ছে একটু বাজারে। তো আমরা ক্রিসমাসের জন্য গাছ আনবো, তারপরে বল আনবো। ক্যাকটাস গাছ না? ক্যাকটাস গাছ, এটা ক্যাকটাস গাছ তাই। তারপর তোমার বল আনবো, ঘন্টা আনবো, স্টার আনবো। ডেকোরেশন করতে একটু যা যা লাগে, আর বেশি হাইফাই না কিন্তু, হালকা পাতলা করে ছোট মোটো যেমন সাজাবো। তো আগেরবার তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলা, হ্যাঁ এটা খ্রিস্টানদের জিনিস, তোমরা কেন এত ইয়ে করছো, সাহায্য কেন? তোমার চিন্তাধারা এক, আমার চিন্তাধারা আর এক। ধর্ম যার যার, উৎসব সবার। আমার কাছে এটা, অনেকের কাছে ধর্ম যার যার, উৎসব তার তার। তোমার চিন্তাধারা আমার চিন্তাধারা ধরেই না এক হবে, তাই না? একটা সবুজ আর একটা এই কালারটা, তাই না? আচ্ছা, ছোটটা কিন্তু। হ্যাঁ, গাছটা কিউট আছে, ছোট। কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে এই বড় গাছটা। মাস্ক নাও, তুমি পরবে। তোমাকে সান্টা ক্লজ বানাবো, ভালো লাগবে তোমাকে দেখতে। কেকের কথা চিন্তা করো। কেক? তোমার শুধু কেক নিয়ে পড়ে আছো। এই তো, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। আমাকে এগুলো দেখে লাভ নেই, এগুলো নেব না আমি। ওইগুলো মিয়ামোরের থেকে নেবো আমি। বাবা, এই ক্রিসমাসের কেক এগুলোই? না, আমার ওইগুলো
ভালো লাগে না। ওর আবার বার্থডে কেক গুলো ভালো লাগে। হ্যাঁ আমার ওগুলো এই বছর মাম্মাম সান্টা ক্লজের থেকে ঘড়ি চেয়েছে, অ্যালার্ম ঘড়ি। হ্যাঁ অ্যালার্ম ঘড়ি। হ্যাঁ ও আর কি ভিডিওতে যেটা দেখবে তো সেটাই ওর চাই। তো আগের বছর পুতুল টুতুল সব সান্টা ক্লজ দিয়েছে, তো এবার বলছে পাপা এবার সান্টা ক্লজকে আমাকে ঘড়ি দেবে। আমি কেমন ঘড়ি? বলছে এই অ্যালার্ম দিয়েছে সেই ঘড়ি। আমাকে কি দেবে? আমাকে তোমাকে কি দেবে? আমাকে দিয়েছে না? দারুণ কথা বললো। আর আশাও হয় না। এই বক্সের নাম জানো কি? হ্যাঁ জানো না তো না? এই বক্সের নাম কি? বক্স লাভ বক্স। সেটা তো আমি বলতে পারবো। সুন্দর সুন্দর না? এটা ভালোবেসে সবাইকে দেয় আর কি। ভালোবেসে দেয়। আমি তো ভালোবাসি না, আমি দেবো লোক না। নেই। তাহলে সেটা আলাদা ব্যাপার। এবার যদি ভ্যালেন্টাইন্স ডেতে যদি কোনো গিফট যদি না দেওয়া হয় না, দেখো প্রতিবাদ দেই। কি কালার পাচ্ছেন? এটা রানী, এটা তোমার ব্লু, তারপরে এগুলো হচ্ছে এগুলো আর এই অরেঞ্জ। দেখো যে কালার পছন্দ তোমার। দেখো রানী বলে দিয়েছে, বুবু বলে দিয়েছে, এই রং জানে না, বলছে এগুলো। গিফটের দোকানে এসেও গ্যাস লাইট কিনেছে বিড়ি খাওয়ার জন্য। হ্যাঁ না ভালো, এটা কাজের জিনিস, তোমার সংসারের জন্য। সংসারে আগুন ধরানোর জন্য নিয়েছে লাইটার। আসছি। হ্যাঁ এটা বলছিলাম কি ঘর জ্বালাবো। হ্যাঁ দেখবে এটা কি জ্বলে। বিজয় কি জ্বালাবে যখন খুঁজে না পাবে, এটা কিন্তু দেখাবো না। আমার সামনে কিন্তু উল্লেখ করবো না আমরা একটা গ্যাস লাইট কিনে। কে কার সামনে? বিজয়ের সামনে? বিজয়ের সামনে। ঠাকুরের লাইটারও নিয়ে নিয়েছে, আর এই যে ঠাকুরের দেশলাইও নিয়ে নিয়েছে। পুজো দেওয়ার সময় তখন আর দেশলাই পাইনি। ক্যাকটাস গাছ, ক্যাকটাস। জিলাতে ক্যাকটাস গাছ। আর অনেক কিছু আছে, সব দেখাবো। দেখো মা, ঘরে চবা, ঘরে চবা। ও সিট খুলছে, বৃষ্টি সিট খুলছে। দাঁড়া দাঁড়া, এখন না, এখন না, এখন না, আগে পরে। ঘর ঝাড়ু দেওয়া। হ্যাঁ উপরে। এটা দেখছো তো? এটা ঘর ঝাড়ু দেয়। কি রে, কি বানাই দিছে রে? হ্যাঁ বিকি যে আমাদের যে বড় একটা লাল স্টার বানিয়েছিল, ওটার থেকে এক সাইজ ছোট। এইটার থেকে আবার এই একটা সাইজ ছোট। এইটার থেকে আবার এই দুটো সাইজ ছোট। হ্যাঁ তারপরে এই যে বল আছে, হ্যাঁ এই যে স্টার আছে, হুম তারপর তোমার এই যে ইয়ে আছে ঘন্টা। হ্যাঁ তো দেখো কেমন লাগছে বিকি বলো। খুব সুন্দর, খুব সুন্দর। ওয়াও, আমার থেকেও সুন্দর। আমার থেকেও সুন্দর। তোমার থেকে সুন্দর আর আছে নাকি পৃথিবীতে কিছু? আসি দেখো। এখন পেয়ে গেছে প্রচন্ড খিদে, তো এখন একটু ভাতটাত খেয়ে নেই। আমার একটা বন্ধু আসছে আসাম থেকে। বন্ধুটাকে দেখেছিলাম আমি 2015-তে। তো আজকে প্রায় 10 বছর পর সে বন্ধুটার সাথে আবার দেখা সাক্ষাৎ হবে। আমি যখন এখন আসছিলাম বাজার থেকে, তো দেখি কি অনেক সুন্দর সুন্দর মেয়েরা সব আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে যত মেয়ে আছে সবাই তাকাচ্ছে আমার দিকে। তাই ভাবলাম সবাই হঠাৎ আমার দিকে এত তাকাচ্ছে কেন সবাই। তারপরে আমি একটু ভালো মতন খেয়াল করে দেখলাম, তারপর আমি আয়নাতে দেখলাম ভালো মতন যে ও এই মালটা সিটে বসে ও এবার খাড়া করে রাখছে। আমার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে, এটা এত উঁচু তো, তো সবাই ওইটাকে দেখছে, এটাকে দেখছে, সবাই আমাকে দেখছে। মানে দুঃখের ব্যাপার ভাই। কি কিছু না, মা যেটা বলছে সেখানে লাগাবো নাকি এটা? ইউ আর মাই লাভ সাজেনা। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, এখন কিন্তু বেশি বাজে না, 5:45 মতন বাজে এখন। তো ওই যে বলছিলাম বন্ধুটা আসবে, তো সে বন্ধুটা আসছে, ট্রেনে আছে, রানাঘাটে নামবে ভাব। তো এখন আমাকে ফোন করেছে, তো আমি যাচ্ছি এখন গিয়ে বন্ধুটাকে নিয়ে আসি। আমাকে কিন্তু লেগ পিসটা দিও, হ্যাঁ সলিড বেশি খাই না তো। তোমার হাতে দিয়ে দিয়েছি। বিজয় আসেনি? আচ্ছা, ওকে ফোন করেছিলাম তো। দেখেছো ঠিক টাইমে হাজির হয়ে গেছে বিজয় বাবু। যখনই আমাদের বাড়িতে আসে সাথে কিন্তু ইমাল নিয়ে আসে, দেখো দেখেছো, এই মানে ভর্তি করে রাখছে। দেখো বেসিন আমি নিয়ে এসে তুই নিয়ে এসছিস বেসিন। বেসিন। বিজয় আমাদের বাড়িতে এসে ওই যে ডেসরাইয়ের খাপগুলো হয় না, ওর মধ্যে অর্ধেক অর্ধেক খাবে আর অর্ধেক অর্ধেক ওর মধ্যে রেখে দিয়ে চলে যায়। ডেসরাই খুঁজতে যায়,
দেখি ডেসের কাঠি নেই, ওর মধ্যে ওইসব পড়ে আছে, বিড়ির পোদ মোদ পড়ে থাকে। তো সেই জন্য বিজয় বাবুর জন্য এই মাল আবার কিনে নিয়ে এসেছি। আমার হচ্ছে এক জায়গায় বসে খাবি আর এক জায়গায় রাখবি ভাই, ছড়িয়ে রাখে। আমার জাম্বু আসে, জাম্বু এসে ডেসরাই খুঁজে দেখে ওই মাল বেরোয়। আমার মেয়ে পুজো দেবে, ঠাকুর দেবে, ধূপকাঠি ধরাবে, প্যাসের ভিতরে দেখে বিড়ি পড়ে আছে। ওর জন্য এই মাল কিনে দিয়েছি 70 টাকা দিয়ে, পুরো স্টিল। এই ভাই বলছে ভাই নাকি নিজে আজকে মাংস বানাবে, মাংস রান্না করে খাওয়াবে। সময় তো বইয়ের হাতে খাই, তো আজকে একটু অন্য কারোর হাতে মাংস খেয়ে দেখি কেমন রান্না করে। একজনের বাড়িতে এসে এভাবে রান্না করার আমার সাহস আছে, তাই না? সাহস আছে। দাও মোটামুটি দাও, তুমি যেমন খাও তেমনই দাও। না আমি যেরকম খাই না, তোমরা কিরকম খাও ওটা বলো। আসামের লোকজন তো এমনি বেশি ঝাল খায়। তোমার রেসিপিটা একটু বলে দাও। রেসিপিটা হলো মশলা মশলা দিয়ে যেরকম ঘরে নর্মাল বানাও, হ্যাঁ, সেম এরকমই আমি নিজের মার হাতের থেকে শিখলাম, ওটাই আর কি। রেসিপি দারুণ বললো। বলছে আমার রেসিপিটা হচ্ছে বাড়িতে যেমন মশলাপাতিতে যেমন বানাও সেভাবেই হচ্ছে মার হাতে শিখেছি। তো এখন আমাদের চিকেন কষানো হচ্ছে, একটু কষা কষাই থাক, ঠিক আছে? জল কিন্তু বেশি দিও না, ঠিক আছে। ঠিক আছে? ডাল বানাবো? হ্যাঁ, ডাল ডাল বানাবে, ঠিক আছে? ও তো একদম তুমি এক কাজ করো, পুরো প্রিপারেশন, মাছের রান্নাটা পুরো করে দিয়ে যাও। মাছের রান্না করলে তো এটা তোমার বারবার ডেইলি জাল দিলেও মনে পচে যাবে। ওর বউয়ের কিন্তু কোনো অসুবিধা হবে না। আমার তো আর ওই কপাল না, আমার তো হোটেলের ভাগ্য। তো আজকে খাওয়াটা মনে একটু জমে যাবে, বুঝছো? যেমন রান্নাটা দেখেই বোঝা যায় টেস্ট কেমন হবে। সে একটু নুন মুন কম বেশি হলে কোনো ব্যাপার না, তো রান্না দেখে বোঝা যায়। আর এও ভালো বানায়, এ আবার তাকিয়েছে মনে আমি ওইটার জন্য তাকাই না, লোকের শুধু রান্নাই তুমি দেখতে থাকো, একদিন তো করে খাওয়াও। একদিন আমার দিন তো ওইটাই তো বলছি, ভুল করে একদিন আমি মশারিটা উঠিয়েছিলাম। বিজয়, সবাই তো একটা না একটা ডিপার্টমেন্ট নিয়েছে, তুমি বাসন মাজো, আসো, অনেক বাসন জমেছে, আসো, ওঠো ওঠো না, ও খাওয়ার ডিপার্টমেন্টটা নিয়েছে। গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে না? হ্যাঁ, সত্যি ভালো বেরিয়েছে। বাম্পার বেরিয়েছে। চলো 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 চলো, শুধু খেলে হবে না। জল রাখবে। ও ডিপার্টমেন্ট নিবি তুই? বাসন উড়ি সাবারে হাতের মধ্যে দিয়েছে আমার। মাজো, বাসন মাজতে লাগবে। ও শুধু খাবে, ও শুধু বসে বসে ফোনে হলে ভিডিও এডিট করছো, তুমি আগে করো। এডিট করছে না, এডিট করতে তো একটা কাজ করতো, লোকের ভিডিও দেখছে। ঠিক আছে, আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট, এই যে কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু ঠান্ডা হোক আর আমরা একটু গরম হবো এখন। বিজয়, বিজয় কুটুম, ও কিচ্ছু করবে না, ও কুটুম, তাই না বিজয় বাবু? শুকনো শুকনো বাস নিয়ে এটা কি তোমাদের নাকি? টাকা দাম, তাই? খুব কম দাম, এই প্রবলেমের থেকে তো অল্প কম পাবে। আমি বহুত যেহেতু বিরাট ঠান্ডা পড়ে গেছে, বিরাট ঠান্ডা, মুখটা ধোয়া হচ্ছে। তো আমরা এখন একটু গরম হই এখানে। আমাদের শীত তো পড়ে গেছে, এখন মাঝে মধ্যে যেমন আগুন টাগুন পোয়াবো, বেগুন পোড়া করে খাবো, তাই তো? দেখুন পর দারুণ লাগছে, হাত মাত পুরো ঠান্ডা হয়ে গেছিল, এখন এই ঠিক হয়েছে। বসো 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 বসো, বহুত ঠান্ডা পড়েছে গো। চারিদিক শুধু ধোয়াই ধোয়া, ধোয়ায় ধোয়া। বিজয়ের মুখেও ধোয়া। ধোয়া জিন্দাবাদ। শরীরে প্রচুর ধোয়া গন্ধ করবে হয়তো বা, কেউ হয়তো বা সকালে অল্প হুদা চলে ধুয়ে নিলেই ভালো হবে। হুদা যাবে মানে? হুদা জল মানে এমনি এমনি হুদা জল, হুদা জল, বিলের ওই ছেলেটার মতো। হুদা বলিনি, হুদা বলছি, হুদা জল। হুদা জল, হুদা জল দিয়ে ধুতে হবে মুখ। হুদাও তো খাবি মানে এমনি এমনি, মানে কিছু মিক্স নেই, বুঝেছো? কিছু মিক্স নেই, ওটা হচ্ছে নর্মাল, মানে হচ্ছে হুদা, আচ্ছা। র যেটা র, ঠিক আছে? ওটা হচ্ছে হুদা, তাই তো? বিলের ওই মনে ছেলেটা মনে পড়েছে। মাছ ধরতে গিয়ে বিলের ওই ছেলেটা আমরা মাছ ধরতে গেছিলাম কয়েক আগে, একটা ছেলে তোমার মতন বলছিল যে হুদা মাছ ধরতে এসে ভাই আমার রূপার চেন হারিয়ে গেছে, হুদা মাছেই বাজছে না, হুদা শুধু হুদা, এত গাওয়াগাবি দেয় ভাই, কিন্তু ছোটটা খুব ভালো ছিল না? তুমি কি বলছো? গরম জল গায়ে ঢেলো না, তুমি আগে ঢালো না, তুমি আগে ঢালো। ও আবার ভুলে যায় দুদিন পরে, কে ওটা? আমাকে আজকে কথা বলতো আমার সাথে সবকিছু, আমার বাড়িতে লেবু টেবু নিয়ে গেছে, আমাকে বলছে কাজ আছে কোনো? আমি যে কি কাজ? তুমি মাটি টাটি কুপানো, রঙ বসে করো। আমি যে কদিন পরে, এখন তো নেই। বলছে ঠিক আছে, বলছি দাদা দুটো লেবু দেবা খাবো? আমি বলছি আচ্ছা ঠিক আছে, লেবু দিয়েছি। বলছে ভুদা মা আমাকে ঠেপাবে। আমি কেন? বলছে বলবে কোথাও চুরি করে নিয়ে এসেছিস।
এ আবার খাওয়া দাওয়ার মধ্যে একটা ইসে আছে, আমাদের বাড়িতে এসছে তাই মাংস খাচ্ছে, এমনি কিন্তু ও নাকি বাড়িতে মাংস খায় না। কি কি খায় বলে দাও। আমি 28 বছর বয়স অবধি টোটালি খুব মাংস মাছ খেয়েছি। 5 বছরের পরে মানে মাংস মাছ বেশি খাই না। 28, এখন তোমার 31 বছর বয়স। 31 বছর অবধি। আচ্ছা সকালে উঠে তুমি কি খাও? আমাকে বলছো বাড়িতে তুলসী গাছ আছে, আমাকে হ্যাঁ আছে। হ্যাঁ, তো কি বলে দাও একটু। সকালে উঠে তুলসী পাতা খাবে, কাঁচা হলদি খাবে, নিম পাতা সপ্তাহে 2 দিন খাবে। হ্যাঁ, বেশি খেলে কিডনি ড্যামেজ, বেশি খেলে কিডনি ড্যামেজ করে দেয়। বেশি খাওয়াবো তাহলে বিজয়কে। বিজয়কে খাওয়াবো। শরীরের নিজের মেনটেনটা নিজের উপরে। কালকেও তুমি মরে যাবার কোনো বিশ্বাস নেই, সব ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ সব নিজের উপরেই, কিন্তু নিজের মেনটেনটা নিজের উপরেই আর কি, এটাই বলবো। আর কি তুলসী পাতা দিয়ে কি করতে হবে? তুলসী পাতা কিছু করতে পারবে না, কাঁচা কাঁচা তুলসী পাতা খেয়ে নেবে। নরমাল তুলসী পাতা নাকি? হ্যাঁ, নর্মালি। সত্যি এটা কিন্তু অরিজিনাল বৃষ্টি, এর কি না? তুলসী পাতা কিন্তু বহুত উপকারী তুলসী পাতা। তুলসী পাতা যে মানুষ মারা গেলে তুলসী পাতা চোখে কেন দেওয়া হয়? মানুষ মারা গেলে জানো কেন? আমি জানি না। তুলসী পাতা দেওয়া হয় ভাইরাসের জন্য। ভাইরাস হচ্ছে যখন মানুষরা কাছে বসে থাকবে তখন ভাইরাসগুলো সব ঢুকে যাবে। দেখেছো? সত্যি কথা কিন্তু এটা। আমি তো ওটাই বললাম না, তোমার মেয়েই তোমাকে অ্যানসার দিয়ে দিচ্ছে। তুমি নরমালি শ্মশানে গিয়ে ঘুরে চলে আসো, কোনো ব্যাপার না, কিন্তু যখন তুমি কোনো দাহ করতে যাবে মরা মানুষের সাথে, তখন তোমার স্নান করতে হবে। ওই যে মরাটার সাথে ছোঁয়া শান্তি হয়েছে, তোমার ভাইরাসের ব্যাপার থাকে, তারপর তোমার ছাই মাই উড়ে পড়ে। বন্ধুরা, ও আমাকে বহুত সাপোর্ট করেছে। না, আমার নামে সুনাম বেশি করতে হবে না, আমার নামে অনেকে সুনাম করে, এত সুনাম আমি নিতে পারি না, সুনাম করতে হবে না। ঠিক আছে, এই ভালো, আমার প্রচুর সুনাম করে। ফায়ার হোম ফায়ার, এই তো ফায়ার না, ফায়ার। তুমি তো ফায়ার থেকে ভয় পাচ্ছিস কেন? তো বন্ধুরা, তোমরা কারা কারা এই শীতে আগুন পোয়াচ্ছ? আমরা তো মানে মাঝে মধ্যে আগুন পোয়াই, সপ্তাহ ভিডিও তো দেখাই না আমরা। শীত পড়ে গেছে ভাই, গ্রামের ছেলে আমরা ভাই, ন্যাচারাল যা যা হওয়ার তোমাদের জীবনে ছোটবেলা তোমরা যা যা করে এসছো আমরা এখনো করি এইসব। বিজাবুর ভিডিও দেখছে যে যারা দেখছো অবশ্যই লাইক করুন। উইনার তো আমি উইনার তো এই তো উইনার হবি এখন। তো বন্ধুরা, এই যে আমাদের ভাত এনে রেডি, লজ্জা পেও না, নিজে মনে করে খাও, ঠিক আছে? আর বৃষ্টি দেখো, এ বাবা, আমাদের ডাইটিশিয়ান দেখো, দেখো বৃষ্টির ডিনার। দেখো কি জানি নাম, এই নামটা ভুলে যাই আমি। কি রে বিজয়? কারে জিজ্ঞাসা করছিস সবার? হিসেবে 1 বছর সময় দিলাম, তুই বলবি আমাকে। হ্যাঁ হ্যাঁ, ডালিয়া। এটা আমার, যেহেতু আমি ছোট মানুষ তো অল্প একটু ভাত খাই। বিজয়বাবু দেখ, তুই উইনার হবি। বিজয়বাবু দেখ, বিজয়বাবু দেখ, তুই উইনার হয়ে গেছিস। নে দেখেছি ভাত খেতে বসে আমার দেখছি, দেখো। তো বন্ধুরা, এই যে বিজয়বাবু উইনার হয়ে গেছে। বিজয় সবসময় উইনারই হয়, তাই তো? গেমে সবসময় বিজয়বাবু উইনারই হয়। দেখ পিছনে টাকা, একটু টিভির দিকে টাকা। খাওয়ার সময় আমি ভাই কোনো কিছু ডিউটি করে না, খাওয়ার সময় বইয়ের দিকেও দেখবে না। হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটু হাঁটতে বেরিয়েছি, আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা বঙ্কিমনগর। তো এখন একটা হেঁটে হেঁটে বেড়াই, দেখি কত দূর যাওয়া যায়। আর এতক্ষণ অনেক কুয়াশা ছিল, তো তাও কুয়াশা অনেকটা কমে গেছে। পিছন থেকে দেখো, দেখতে পাচ্ছ পিছন থেকে অবস্থা দেখো, পুরো কুয়াশা। দেখো কি সুন্দর লাগছে, দেখো পুরো কুয়াশার সমুদ্র। হ্যাঁ, দারুণ লাগছে। দেখো ওইখানে কিন্তু কুয়াশা এসে আটকে গেছে। এতদিন বেড টি খেয়েছি, আজকে গার্ডেন টি খাই একটু। হাসি দেখো, তোরা দিয়েছি আমি এখন। এটা আমার বিকি, আমি নিয়ে আসলাম না কিন্তু আজকে। হ্যাঁ, সকাল কি রে ঘুম থেকে উঠিসনি? আমি কাজে যাব না, বুঝলি? কেন যাওনি কেন? আরে সে খাটাখাটনি বেশি হয় না, মানে সবাই খাটাখাটি করে ভাই, তুই একা না। অনেকদিন পরে কাজে গেছি না, শরীরটা গাতে মানে এত পরিমাণে ব্যথা, ঘুমিয়েছি টের পাইনি। বুঝতে পারছি আগুনের কাজ। যারা রাজমিস্ত্রি, তুই আগুনের কাজ করিস, বহুত খাটাখাটি। যারা রাজমিস্ত্রি কাজ করছে রোদের মধ্যে, ওদের কি হয়? হ্যাঁ, যারা রোদের মধ্যে রোদ আর একটা যে আগুনের যে হিট, ওটা আগুনের হিটটা তো। শুন একটা কথা কই, শুন। তুমি তাহলে এই কাজে ঢুকেছো কেন? হ্যাঁ, তুমি তাহলে এই কাজে ঢুকেছো কেন? ওইসব ডায়লগ মারবা না, ঠিক আছে? ভাগ্যের পরিহাস মারায়।
আমার বউ টিকবে তো তোমার ডায়লগ শুনে? হ্যাঁ সিরিয়াস তো শোন, এই কাজটা তোর কাছে ইজি হয়ে গেছে, তোর কাছে সহজ হয়ে গেছে, সেজন্য তুই এই কাজেই পড়ে আছিস, ঠিক আছে? যার যে কাজটা ভালো লাগে সে এই কাজেই পড়ে থাকে। রাজমিস্ত্রি কাজ আমাদের জন্য অনেক কঠিন, যারা রাজমিস্ত্রি কাজ করছে ওদের কাছে কিন্তু এই কাজটা ওদের কাছে ঠিক আছে, ঠিক আছে? তেমন হচ্ছে তোর কাছেও আমাদের মনে হবে যে আগুনের তাপ বহুত তাপ, তুই করছিস তো তোর কিন্তু এমন মনে হবে না। আর তুমি যে ফাঁকিগুলো মারছো এগুলো নিজেকে ফাঁকি দেওয়া হচ্ছে, আমাদেরকে যতই ফাঁকি দাও। পস্তাবা বলো তো, হ্যাঁ। বিয়েটা করবা তখন ঠিক পস্তাবা, এই আগে যে কাজটা করে হ্যাঁ, টাকা জমতে। জমাতাম ভালো হতো, বুঝেছো? বুড়ো মাল হয়ে গেছে, আর বিয়ে হবে না, বুনো হাতি। বুনো হাতি, সে আবার এ নাকি বুনো হাতি, দেখো কি বলছে বিজয়, তুই বুনো হাতি, বুনো শুয়োর। এই যে আবার সকাল সকাল আরো 1 কাপ চা, মানে 2 কাপ চা হয়ে গেছে। তো বন্ধুরা, কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আজকে ভিডিওটা এখন শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট যা করার তোমরা করে দিও।